ভাঙনের কবলে পদ্মায় বিলীন রাজবাড়ী দৌলদিয়া ঘাটের ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের অন্তত ৬০০ মিটার এলাকা। আতঙ্কে দিন কাটছে নদী পারে মানুষের। এই বিষয়ে বিস্তারিত জানাতে দৌলদিয়া ঘাটে রয়েছেন রিপোর্টার আশিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। চলতি বছর বর্ষা মৌসুমের আগে থেকেই অর্থাৎ গত মে মাসের শুরু থেকেই দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দেয়। আমরা সে সময় দেখেছি দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় বিআরডব্লিউটিএ জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করে। তবে স্থানীয়দের অভিযোগ, সে সময় বিআইডব্লিউটিএ যে জিও ব্যাগ ফেলেছিল সেই জিও ব্যাগ কিন্তু এই ভাঙনের তুলনায় খুবই অপ্রতুল ছিল, যে কারণে সেই জিও ব্যাগগুলো কিন্তু কোনো কাজেই আসেনি। স্থানীয়রা যেটি অভিযোগ করছেন যে বিআইডব্লিউটি এর কাজটি আসলে সঠিক ছিল না সে সময়, এবং যেই কারণে কিন্তু এই জিও ব্যাগও নদী গর্ভে বিলীন হয়ে গেছে, যে কারণে মানুষ একটি চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে জিও ব্যাগগুলো এখানে দেখা যাচ্ছে, সেই জিও ব্যাগগুলো কিন্তু মূলত বিআইডব্লিউটি এর না, স্থানীয়ভাবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা মুন্সি এবং রাজবাড়ী জেলা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, তারা ব্যক্তিগত অর্থায়নে এই জিও ব্যাগগুলো এখানে এই ৬ নম্বর ফেরিঘাট এলাকায় ফেলেছেন। তো আমি স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে গত এই আড়াই মাসের ভাঙনে দৌলতদিয়ার ৬ এবং ৭ নম্বর ফেরিঘাট এলাকার অন্তত ৬০০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে, যে কারণে মানুষ কিন্তু একটি ক্ষোভ প্রকাশ করেছেন যে এই আড়াই মাসে এত বড় একটি অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ার পরে বিআইডব্লিউটিএ বা পানি উন্নয়ন বোর্ড এখনো পর্যন্ত ভাঙন ঠেকাতে কোনো কাজ শুরু করেনি। আমি বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই এই তাদের সঙ্গে আমি কথা বলে যেটি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি বা ধারণা করতে পারছি যে তারা এই জিও ব্যাগ ফেলে আর ভাঙন ঠেকানোর কাজটি তারা করবেন না, কারণ গত ২০২০ সালে এই দৌলতদিয়া পাটুরিয়া ঘাট আধুনিকায়নে একটি প্রকল্প পাস হয়, থেকে প্রকল্পে এর ব্যয় ধরা হয় ১৪০০ কোটি টাকা। তো যদিও অর্থ অবমুক্তির কারণে সেই প্রকল্পটি আটকে আছে, প্রকল্পের কাজ শুরু করা যায়নি, কিন্তু বিআরডব্লিউটি এবং পানি উন্নয়ন বোর্ড যেই কাজটি চাচ্ছে, যে এই প্রকল্পের কাজটি নিয়ে তারা এগোতে চাচ্ছে, কারণ এই প্রকল্পের কাজ যদি শুরু হয় এখানে দৌলতদিয়া ঘাট এলাকায় ৪ কিলোমিটার এলাকা স্থায়ীভাবে নদী শাসন হবে, যে কারণে তারাও চাচ্ছেন এই প্রকল্পটি নিয়ে কাজ করার জন্য। আর হচ্ছে এই ভাঙনের কারণে কিন্তু যারা বাসিন্দারা আছেন তারা আরো একটি উভয় সংকটে পড়েছেন। সেটি হচ্ছে যে এখানে ভাঙনের কারণে তাদের যে বাড়িঘর, সেই বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু সেই বাড়িঘরগুলো কিন্তু তারা এখান থেকে সরিয়ে নিতে পারছেন না, কারণ যখন এই ২০২১ সালের ডিসেম্বরে এই জমি অধিগ্রহণের প্রক্রিয়া যখন শুরু হয়, অর্থাৎ এই প্রকল্পের কারণে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়, এই জমি অধিগ্রহণের প্রক্রিয়ার কারণে এই দৌলতদিয়ার ৩টি মৌজার অন্তত ৩০ একর জমি অধিগ্রহণ করে নেয় জেলা প্রশাসন, এবং ৭০০ পরিবার এই অধিগ্রহণের আওতায় রয়েছে। এই অধিগ্রহণের কারণে এই যে স্থানীয় বাসিন্দারা আছে তাদের এই জমি থেকে তারা কোনো কিছু সরিয়ে নিতে পারছেন না, এবং তারা যে স্থায়ীভাবে এখানে কিছু করবেন সেই জিনিসটিও পারছেন না, যে কারণে তারা চরম দুর্ভোগে পড়েছেন। আবার তাদের যে ক্ষতিপূরণের যে টাকাটি এই জমি অধিগ্রহণের, সেই ক্ষতিপূরণের টাকাটিও তারা পাচ্ছেন না, যে কারণে তারাও কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এই ভাঙনের কারণে। সব মিলিয়ে এই স্থানীয়দের যেটি চাওয়া, যে স্থায়ীভাবে নদী শাসনের কাজ, অর্থাৎ সেই ১৪০০ কোটি টাকার প্রকল্পের কাজটি দ্রুত যেন শুরু করা হয়। এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ভাঙনের সবশেষ খবর। অবকাঠামো ভেঙে যাওয়ার সবশেষ অবস্থা জানতে এতক্ষণ ছিলাম দৌলতদিয়া ঘাটে।